এবার হচ্ছে আমরা লিমিটের অঙ্ক করবো তো, তার লিমিট কাকে বলে সেটা একটুখানি বুঝি। লিমিট ডেফিনেশন, ডেফিনেশন DEFINITION, ডেফিনেশন অফ লিমিট। আমরা এইটা ব্যাপারটা বুঝে গেছি কি এক্স টেন্স টু 2 বলতে কি বোঝায় আর এক্স টেন্স টু 2 প্লাস, এটা যখন বুঝতে পেরে গেছি, এবার এক্স টেন্স টু 3 বলতে কি বোঝাবে বা এক্স টেন্স টু 3 প্লাস বলতে কি বোঝাবে, এটার অসুবিধা হবে। এক্স টেন্স টু 0 বলতে কি বোঝাবে, অসুবিধা হবে। এক্স টেন্স টু 0 মানে কি ভ্যালু অফ এক্স gradually comes closer to 0, always greater than 0 or less than 0। শূন্য অপেক্ষা বড় থেকে শূন্য দিকে যাবে না শূন্য অপেক্ষা ছোটো থেকে শূন্য দিকে যাবে। যাকে ডেফিনেশন অফ লিমিট, ডেফিনেশন অফ লিমিটটা কীরকম, when the ভ্যারিয়েবল VARIABLE ভ্যারিয়েবল ভ্যালু, এখানে ভ্যারিয়েবলটাকে আমি ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল করে, এখানে when the independent variable value, when the আমরা এই ইনডিপেন্ডেন্ট, আমরা ভ্যারিয়েবল বললে ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কথাই বুঝি। ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বললে আমরা ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কথাই বুঝি। when the variable value x takes values very closer, CLOSER, closer to A, x never takes the value x equal to A। when the independent variable x takes values very close to A, মানে very close to A মানে x tends to A, এখানে x takes values, ঘুরে বস, x takes values very close to A মানে x ক্রমশ A এর দিকে যাচ্ছে। then if there exists a finite finite number L to which if there exists a finite number L to which fx is closer to, fx is closer, CLOSER, closer to, if there exists a finite number L, যদি একটা সসীম সংখ্যা L পাওয়া যায়, to which fx is closer to 2, such that the numerical difference, NUMERICAL, numerical difference, DIFFERENC, difference between BETWEN between fx and L can be made smaller than any pre-assigned pre-assigned positive number, then L is called limiting, LIMITING, limiting value of fx when x tends to A।
this is written 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 as কিভাবে লেখা হয় L equal to limit x tends to a fx এইভাবে বলা যেতে পারে অথবা limit x tends to a fx equal to L তাহলে একটু বুঝি ব্যাপারটা কি when the independent variable there are two types of variables one is independent variables another is dependent variable independent variable সেটা x টা হচ্ছে independent variable স্বাধীন চলরাশি আর fx যার x এর মান পে fx এর মান তৈরি হয় ওটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অধীন চলরাশি when the independent variable x takes values very closer to a যখন স্বাধীন চলরাশি x এর মান ক্রমশ এর কাছাকাছি মান নেয় when the variable value x takes গ্রহণ করে values very closer to a x এর খুব কাছে মান very closer to a মানে x never takes the value x equal x কখনো এটাকে নেবে না এ মানটাকে মানে এখানে এ তোমার এখানে এ মানে x টেন্স টু 2 হতে পারে এখানে এর মান 2 হতে পারে 3 হতে পারে 0 হতে পারে হ্যাঁ যাই হোক ইফ দেয়ার এক্সিস্ট এ ফাইনাইট নাম্বার এল যদি একটা ফাইনাইট নাম্বার এল পাওয়া যেমন একটু আগে আমরা যেটা করলাম উদাহরণে ওখানে একটা 4 পেলাম 4টা একটা ফাইনাইট নাম্বার ইফ দেয়ার এক্সিস্ট এ ফাইনাইট নাম্বার এল টু হুইচ যার দিকে এফএক্স ইজ ক্লোজার টু এফএক্সটা ক্রমশ যাচ্ছিল না এই যে 4 প্লাস ক্রমশ 4-এর দিকে যাচ্ছে বা 4 মাইনাস 4-এর দিকে যাচ্ছে যে আগের উদাহরণটাতে if there exists a finite number L to which fx is closer to such that the numerical difference between fx and L can be made smaller than any pre-assigned positive number then L is called limiting value of fx তাহলে L টাকে বলা হবে সীমাস্থ মান when x tends to a এখানে x tends to a দরকার নেই অলরেডি বলা হয়ে গেছে আচ্ছা দিস ইজ রিটেন অ্যাজ এরকম এখানে তাহলে এর ব্যাপারটা কি যখন স্বাধীন চলরাশি x এর মান কি হয় ক্রমশ a এর দিকে অগ্রসর হয় কামস ক্লোজার অগ্রসর হয় তখন যদি এল এমন একটি সসীম সংখ্যা পাওয়া যায় যার মান কি হবে fx এর মানের কাছাকাছি হ্যাঁ দেয়ার এক্সিস্ট এ ফাইনাইট নাম্বার L টু হুইচ fx ইজ ক্লোজার টু এবং যার মান fx এর মানের কাছাকাছি আর কি এবং fx ও L এর মানের অন্তরের সাংখ্যমান কি করা যায় পূর্ব নির্ধারিত কোনো ক্ষুদ্রতর সংখ্যা অপেক্ষা পূর্ব নির্ধারিত কোনো ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা পজিটিভ নাম্বার আছে না পূর্ব নির্ধারিত কোনো ক্ষুদ্রতর ধনাত্মক সংখ্যা অপেক্ষা কি করা যাবে ক্ষুদ্র করা যায় ব্যাপারটা বোঝার জন্য আমরা দেখেন ধরে নয়টা যেটা একটু আগে আমরা করেছিলাম এক্সএস আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 4ই থাক এক্স স্কোয়ার মাইনাস 4/x মাইনাস 2 এখানে যখন আমরা কি করছিলাম এক্সের মান যখন 2.1 নিলাম
এর মান তখন কত হয়েছিল 4.1। যখন এর মান 2.01 নিলাম তখন এখানে মানটা কত পেয়েছিলাম 4.01। এখানে যখন 2.001 নিয়েছিলাম এর মান কত পাচ্ছি, এখানে এরা দেওয়াটা ঠিক হচ্ছে না, কমাই থাকুক। এটা কত 4.001। যখন 2.0001 নিয়েছিলাম তখন 4.0001 হলো। আবার এগেইন যখন এর মান 1.9 নিলাম এর মান কত পেয়েছিলাম 3.9। যখন 1.99 হলো তখন 3.2 যখন 3টে নয় তখন এখানে 3.99। 1 যখন 4টে নয় তখন 3.123 নয়। তাহলে এই যে মানগুলো, এই মানটা কি, এটা 4-এর দিকে যাচ্ছে, এটাও তো 4-এর দিকে যাচ্ছে, এই 4টাই এখানে এর কথা বলছি। এইবার পূর্ব নির্ধারিত কোনো ক্ষুদ্রতম সংখ্যা যার কথা বলছি, তুমি একটা সংখ্যা ভাবো, মনে করো আমি ভাবলাম 0 এরকম 5টা 0 একটা 1 ভাবলাম, এটা একটা ক্ষুদ্রতম কোনো পূর্বনির্ধারিত ধনাত্মক সংখ্যা। এবার যদি আমি কি করি এর মানটা যদি এর মান যদি এটা নেওয়া হয় তোমার 4.1234567 নিতেই পারি, হ্যাঁ। তখন আর এল মানে কত, এল মানে 4 আছে, তাহলে এর ডিফারেন্সটা করলে কত হবে 4.12345 6টা 0 নিয়েছে বোধ হয়, 7টা 0 1 -4, এই ডিফারেন্সটা কত হয়ে যাবে 0.0000001। এই মানটা কি দিস ইজ গ্রেটার দেন না গ্রেটার ক্ষুদ্রতর হবে, দিস ইজ লেস দেন কত ওই যে 0.12345 এটাই বলতে চাইছে। এখানে একটুখানি বুঝিয়ে দেওয়া যাক। এখানে এফ কত আছে, এফ মানে হচ্ছে x² - 4/x - 2, এফ ইকুয়াল টু x² - 2² x - 2, এফ ইকুয়াল টু কত x + 2 × x - 2 x - 2। নজর রাখো এফ ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা কেটে যাবে, x + 2 বেরোবে কখন, when x tends to 2, that is x not equal to 2, x - 2 not equal to 0, এই সময় হবে। হয় x tends to 2 তাহলে x not equal to 2, x tends to 2 মানে কি x 2-এর দিকে যাচ্ছে, তার মানে x এর মান 2 নয়, x not equal to 2 মানে এই দুইটার দিকে নিয়ে এলাম, x - 2 not equal to 0, তা নট ইকুয়াল টু 0 হলে ভাগ করা যাবে। আজকে তোকে আমি দেখাবো যে কি হয়, মনে কর 1 = 2 হয়ে যাচ্ছে, মানে ডিভিশন বাই 0 ইজ মিনিংলেস, 0 দিয়ে ভাগ করলে পরে অর্থহীন হয়ে যাবে। আমাদের লিমিটের অঙ্ক করতে হলে, লিমিটের অঙ্ক করতে গেলে কতগুলো সূত্র মুখস্থ করতে হবে, তাহলে সেই ফর্মুলাগুলোর দিকে নজর রাখি। FORMULAE ফর্মুলা নাম্বার 1, লিমিট LIMIT লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal to 1, limit x tends to 0 sin x by x equal to 1, x is measured 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 in radian RADIAN রেডিয়ান, এক্সটাকে রেডিয়ানে পরিমাপ করা হয়, কি হলো হচ্ছে না আমাদের পুরো বোর্ড আসছে না, পেছনে করতে হবে। ও তো কিছু বলছে না, বলবে না, দেখছে নাকি ও কি আছে 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 নাকি বললে তোর মত নয়, আমি থাকি তো।
লক্ষ্য রাখো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এটা ফর্মুলা হিসেবে মুখস্থ করো। এক্স ইজ মেজার্ড ইন রেডিয়ান। একটা করে সূত্র লিখবো, তার প্রয়োগ করে তোমাকে দেখাবো। যেমন তোমাকে এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল EXAMPLE, এক্সাম্পল লিমিট এক্স টেন্স টু জিরো তোমার সাইন 3x বাই এক্স, এরকম একটা অঙ্ক আছে। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই এক্স। তুমি দেখো ক্লাস 10-এ পড়ে এসো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা মুখস্থ করেছিলাম তো। সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 1 ডিগ্রি, এটার মান 1। সাইন স্কোয়ার 2 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 2 ডিগ্রি, এটার মান 1। সাইন স্কোয়ার 50 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 50 ডিগ্রি, এটার মানও তো 1ই হয়, তাই না? আমি এবার তোমায় বলছি এইটার মান কি করে বার করছো। লক্ষ্য রাখো আমার সূত্র হচ্ছে এটা, লিমিট এক্স টেন্স জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স আছে। দেখো কিভাবে করছি। আমি যদি এরকমভাবে লিখি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই 3x, এই নিচে এক্সের সঙ্গে একটা 3 গুণ করলাম। তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে কী করতে হবে? ব্যালেন্স করার জন্য উপরে একটা 3 দিয়ে গুণ করতে হবে। এখানে 3 ইজ মাল্টিপ্লাইড উইথ ডিনোমিনেটর, তাহলে নিউমিনেটরকেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে ব্যালেন্স হয়ে গেছে। এখানে লিমিটের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, লিমিটের 2 নম্বর ফর্মুলা আমি এখানে আগে লিখে নিচ্ছি। লিমিটের ক্ষেত্রে 2 নম্বর একটা ফর্মুলা তোমার এর কাছে তুলে ধরবো। 2 নম্বর ফর্মুলা হবে এরকম, লিমিট এক্স টেন্স টু এ সি এফ এক্স ইকুয়াল টু সি ইন্টু লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স। এটা 2 নম্বর সূত্র। লিমিট এক্স টেন্স টু এ সি এফ এক্স, এখানে সি ইজ এ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে এখানে এই 3টা কী রে ভাই, আওয়াজ তুলে জানাও। 3টা কনস্ট্যান্ট, আর এই অংশটা আমার এফ এক্সের কাজ করবে। তাহলে 3টা বাইরে বেরিয়ে এলো। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই 3x, এই পর্যন্ত আমি লিখতেই পারি। সূত্রে ফেলতে গেলে এখানে এক্স থাকলে এখানে এক্স, এখানে এক্স, তাহলে তো হলো না। এখানে 3x, এখানে তো এক্স আছে, এটাকে 3x করতে পারলে হয়ে যাবে। দেখো হিয়ার এক্স টেন্স টু জিরো আছে, এক্সটা শূন্যর দিকে যাচ্ছে, তাহলে অতএব তুমি লিখতে পারো 3x টেন্স টু জিরো। মানে এদিকে 3 দিয়ে গুণ করলাম, এদিকেও 3 দিয়ে গুণ করি না, অসুবিধা কিছু হবে না। বাদিকে 3 দিয়ে গুণ করলাম, ডান দিকে 3 দিয়ে গুণ করো, সেটা শূন্যর দিকেই চলে যাবে। ব্যাপারটা এরকম, একটা মান আমি মানে 0.000000001, এই যে মানটা, দিস ভ্যালু ইজ টেন্স টু জিরো না, এই মানটা শূন্যর কাছাকাছি না। একে যদি 3 দিয়ে গুণ করা হয়, 3 ইন্টু 0.1234567 এই গুণফলটাও কিন্তু শূন্যর দিকেই যাবে। এই ফানটা দিস ভ্যালু টেন্স টু জিরো আছে, তাহলে এই মানটাও কি শূন্য, 3 দিয়ে গুণ করলে কি খুব হেরফের কিছু হবে না। তাহলে এখানে আমি কি করতে পারি, এর পরের লাইনে 3 ইন্টু লিমিট 3x টেন্স টু জিরো লিখতে পারি সাইন 3x বাই 3x। তাহলে দেখো তাহলে সূত্র পড়ে যাচ্ছে কিনা, এই সূত্র পড়ছে কিনা। সব জায়গায় x তৈরি করে ফেলেছি, 3x তৈরি করে ফেলেছি। তাহলে এটা কত, 3 ইন্টু 1 ইকুয়াল টু 3, এটাই অ্যান্সার। এটা 1 নম্বর অঙ্ক হলো। এইরকম আরেকটা অঙ্ক করা যাক, 2 নম্বর করি। লিমিট 2 নম্বর এখানে করে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই সাইন এক্স, সাইন এক্স না গেলে সাইন 2x করে দিচ্ছি। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই সাইন 2x। অঙ্কটা কী করে করছি লক্ষ্য রাখো।
গিভেন বা গিভেন না বলে হিয়ার বললেও হতো এক্স টেন্স টু জিরো। এক্স টেন্স টু জিরো মানে অতএব এক্স নট ইকুয়াল টু জিরো। এক্স টেন্স টু জিরো মানে এক্স নট ইকুয়াল টু জিরো। আমি যদি এর পরের লাইন এরকম লিখি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই এক্স ভাজিত সাইন 2x বাই এক্স। কী করলাম, লবকে এক্স দিয়ে ভাগ করলাম, হরকে এক্স দিয়ে ভাগ করে দিলাম, করতেই পারি। হ্যাঁ, এক্স নট ইকুয়াল টু জিরো আছে, ভাগ করা যাবে। এবার লিমিটের আরেকটি সূত্র তোমার কাছে তুলে ধরছি, এখানটায় করে দিচ্ছি। লিমিটের আরেকটা সূত্র, 3 নম্বর সূত্র, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স। লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স, এটা সমান হয় লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স ভাগফল আকার যদি থাকে, লিমিটটা উপরে চলে যাবে আবার নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার এই অঙ্কটা দেখতে কী করা যাবে। শুভজিৎ বারিক, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই এক্স, আর নিচে কত, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 2x বাই এক্স করতে পারি। এবার এই অঙ্কটা, উপরের অঙ্কটা কি আগের মতো তৈরি হয়ে গেছে, এই যে উপরের মতো। এদিকে পড়াচ্ছি আমি, এই যে উপরের অংশটা এই 1 নম্বর অঙ্কের মতো হয়ে গেছে, আর নিচের অংশটা তো একরকম ওই 1 নম্বরের মতোই। তাহলে বুদ্ধি করে কি বলবো, যদি আমি এই কাজটা করি, কি কাজ করি, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 3x বাই 3x, নিচে 3x দিয়ে গুণ করলাম, আর এই 3টা সামনে দিয়ে ব্যালেন্স করে দিলাম। যেখানে এখানে দিয়েছিলাম পরে তো বের করাই যাবে, আগেও বের করা যাবে, অসুবিধা নেই। আমি যেখানে এখানে সেকেন্ড লাইন যেটা করেছিলাম সেটা জাম্প করলাম। এখানে নিচে কি করব, 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 2x বাই 2x করলাম, করতে পারি। নিচে 2 দিয়ে গুণ করলাম, এখানে এই উপরে 2 দেখে, উপরে 2x দেখে নিচে 2x করেছি। এবার কি করছি আমরা, সিন্স এক্স টেন্স টু জিরো, অতএব 3x টেন্স টু জিরো হবে অ্যান্ড 2x টেন্স টু জিরো। 3xটাও টেন্স টু জিরো হবে, ওই এই যে এরকম এই জ্ঞানটা নিয়ে। তাহলে সমান কি দাঁড়াবে, 3 ইন্টু লিমিট 3x টেন্স টু জিরো সাইন 3x বাই 3x, আর নিচে 2 ইন্টু লিমিট 2x টেন্স টু জিরো সাইন 2x বাই 2x। তাহলে এটা কত, 3 গুণন 1, নিচে 2 গুণন 1 ইকুয়াল টু 3/2। বোঝা গেল 1 নম্বর সূত্র প্রয়োগ করে অঙ্ক। নেক্সট, আর এই দুটো সূত্র তোমরা এক্সট্রা মুখস্থ রেখে দেবে। 4 নম্বর সূত্র এরকম আছে, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু জি এক্স। যদি গুণফল আকার থাকে, ভাগ থাকলে আলাদা আলাদা হয়ে গেছিলো, তো গুণ থাকলে কি হবে, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। 5 নম্বর, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। মুখস্থ করবো এক্ষণে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1 মুখস্থ করেছি। 1 নম্বরটা মুখস্থ করেছি, লিমিট এক্স সাইন এক্স বাই এক্স, এক্স ইজ মেজার্ড ইন রেডিয়ান, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। তাহলে এর অঙ্ক দেখা যাক। এক্সাম্পল, ই এক্স এ এম পি এল ই, বই পরে খুলবো। লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে এভালুট বলবে,
EVALUAT এভালুয়েট মানে মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার 5x মাইনাস 1 বাই এক্স। একটু বুদ্ধি করে দেখ তো কী করে করা যেতে পারে। আমাকে এই আকারে সাজাতে হবে, এখানে এক্স এখানে এক্স এখানে এক্স, তাহলে উপরে 5 এইটাকে বদলানো যাবে না, এটাকেই চেঞ্জ করব। লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার 5x মাইনাস 1 বাই 5x করলাম, নিচে 5 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে একটা 5 দিয়ে গুণ করতে হবে। এই গুণটা এখানে না করে সামনে দিয়ে দিই, হলো, দিয়ে দিলাম। এরপরের লাইনে কি হবে, এরপরের লাইনে এটা হবে সিন্স এক্স টেন্স টু 0 অতএব সিন্স এক্স টেন্স টু 0 অতএব 5x টেন্স টু 0, তাহলে 5 ইন্টু লিমিট 5x টেন্স টু 0 e টু দি পাওয়ার 5x মাইনাস 1 বাই 5x। তাহলে এইটুকুনের জন্য কত লিখব, রাজদীপ চক্রবর্তী। এই সূত্রের সঙ্গে মিলছে না এটা। 5xটাকে মনে মনে x ভাবো, 5xটাকে মনে মনে, তাহলে কত এটা 1 e টু দি যে লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র যখন ভাঙি, যখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে কী বলি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা তো বলি। কিন্তু যদি এরকম থাকে 2x প্লাস 3y হোল স্কোয়ার, তখন আমরা কি বলি, এই 2xটাকে মনে মনে এ ভাবো, এরকম বলি না? এখানেও তাই, এই 5xটাকে মনে মনে x ভাববো, তাহলে এই সূত্রটা পড়ে যাবে। এটা 1 নম্বর অঙ্ক হলো। 2 নম্বর অঙ্ক হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস e টু দি পাওয়ার বিটা এক্স বাই এক্স। এই অঙ্কটা দিল। এখানে আলফা বিটার মান কিছু একটা থাকবে, 2 থাক 4 থাক 5 থাক কিছু থাকবে। আমি যদি অঙ্কটা এইভাবে লিখি, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1। কোনো ভুল করলাম? এখানে কোনো ভুল করেছি প্রিয়াংশু মুখার্জি? ভুল করিনি, কারণ বন্ধনীটা খুললে পরে 1টা কেটে যাবে, এখানে -1, এখানে চিহ্ন বদলে +1 হয়ে যাবে। এবার কি করব, বিচ্ছেদ করব। বিচ্ছেদ e টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস e টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 বাই এক্স, বিচ্ছেদ করলাম। লিমিটের আর একটা সূত্র আমার লেখা হয়নি, লিখে দিচ্ছি। এবার লিমিট, এটাকে আমি এরকমভাবে লিখতে, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই এক্স, লিমিটটা এর মধ্যে পাঠালাম। এখানে প্লাস থাকলে প্লাস দেবো, মাইনাস থাকলে মাইনাস দেবো, প্লাস থাকলে প্লাস দেবো, মাইনাস থাকলে মাইনাস দেবো। মাইনাস আছে মাইনাস দিলে লিমিট আলাদা করে দিলাম, এটা করা যায়, পরের সূত্রতে লিখে দিচ্ছি। এবার এই যে অংশটা আছে, এই অংশটা কার মতো হয়ে গেল, এই যে এই 1 নম্বর অঙ্কের মতো হয়ে গেল। আমি এই আলফাটা এখানে মানে এখানের এই 5টা এখানে আলফা হিসাবে আছে, আর এখানে এই মানে বিটাটা কী হচ্ছে, এই 5-এর বদলে বিটা হিসাবে আছে। তাহলে কি করে করবো এটাকে, শুভজিৎ বারিক কী করে করব? প্রথমে সামনে একটা আলফা দেব, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই আলফা এক্স মাইনাস বিটা ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 বাই বিটা এক্স। এটা করতেই পারি। এরপর লাইনে কি করব আমরা, সিন্স এক্স টেন্স টু 0 অতএব আলফা এক্স টেন্স টু 0 আর বিটা এক্স টেন্স টু 0 লিখব। এর পরের লাইনে কি হয়ে যাবে, এই এক্সের পরিবর্তে আলফা এক্স টেন্স টু 0 সূত্র পড়ে যাবে, আর এখানে বিটা এক্স টেন্স টু 0 সূত্র, মানে উত্তর হচ্ছে আলফা মাইনাস বিটা হবে। প্রথমে সূত্র